আসছি পরবর্তী খবরে। এবার চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আইসিইউ সিসিইউ ওয়ার্ডের বাইরে বসে বিক্ষোভ মৃতার পরিজনদের। মৃতার নাম শিখা দাস, বয়স 32, বাড়ি বেলদা থানার নাহাপাড় গ্রামে। মৃতার স্বামী পবিত্র দাস বলেন, 9 মাসের প্রসূতি, তার শারীরিক সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যা 6টা নাগাদ ভর্তি হতে এসেছিলেন। শ্বাসকষ্ট হচ্ছিল, এমার্জেন্সিতে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয়। বাড়াবাড়ি হলে ভোর 5টা নাগাদ আইসিইউ সিসিইউতে পাঠানো হয়। সোমবার ভোর 6টা নাগাদ মারা যায় তিনি। 10 মিনিট মতন ওতে শ্বাসকষ্ট মানে অক্সিজেন দিয়েছিল, তারপরে খুলে দিলা, বললো কোনো প্রবলেম নাই, এই 4টে ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো খাওয়াবেন আর কাল সকালে আউটডোরে চেক আপ করে নেবেন। কি আর হবে, চলে এলাম আমরা, ওষুধ কিনে চলে গেলাম বাড়ি নয়, এখানে ভাড়া ছিলাম, আমার ভাই এখানে থাকে, ওর কাছে ছিলাম। আবার ঠিক 2টোর দিকে পেন হয়, বিপি সুগার বাড়তে থাকে, বসতে পারে না, পেট পুরো টাইট হয়ে যায়। তখনই ভাইকে ফোন করি, ভাই এসে দুজনে মিলে এমার্জেন্সিতে নিয়ে আসি। এমার্জেন্সি বললো আমরা নেব না এখানে, আপনি চলে যান সেই মাতে। ওখানে এসে সেই 2-3 ঘন্টা চেক আপ করার পরে বলছে রোগী সিরিয়াস আছে, হ্যাঁ অ্যাডমিট করতে হবে, আপনি কার্ড বানিয়ে আন। কার্ড বানাতে গেলাম এমার্জেন্সিতে, ওখানে 1 ঘন্টা আবার কাটিয়ে দিলাম। তারপরে ওই কার্ডের কাউন্টারে যাই যখন, ম্যাডাম ঘুমাচ্ছেন আরামসে, শ্বশুর বাড়ি দিয়ে ভর্তি করলেন। হ্যাঁ, কোনোরকম ভাবে ভর্তি হলো। তখন এই ডাক্তাররা তখন বুঝে নিয়েছেন যে সিরিয়াস হয়ে গেছে, আর বাঁচানো যাবে না, সিধা এসে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছেন, ব্যাস আর কি। শিখার একটি 12 বছরের পুত্র সন্তান রয়েছে। তার স্বামী পবিত্রের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে 2টি প্রাণ নিয়ে নিল ডাক্তাররা। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, জেলা শাসক, পুলিশ সুপার, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবো। মৃত্যুর কারণ না জানানো পর্যন্ত দেহ নেব না। মৃতদেহের ময়না তদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী জানিয়েছেন, একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। পার্টি এরকম অভিযোগ জানিয়েছে ওভার টেলিফোন, তো আমি সেটা জানা মাত্র আমার এর থেকে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে, তদন্ত করছে, যেটা স্যার বললেন। স্যার আর স্বাস্থ্যমন্ত্রীও একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তদন্ত কমিটি আসছেন, তারা অন দ্য ওয়ে আছেন, বিকেলবেলা নাগাদ পৌঁছবেন, তারা তদন্ত করে দেখবেন। পুরো ব্যাপারটাই এখন তদন্তের বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না হবে, আমরা দেখি কি হয়েছে। মানে স্বাস্থ্য ভবন থেকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, আসছেন প্রতিনিধি দল আসছে, 2 সদস্যের প্রতিনিধি দল, তারা রাস্তায় আছেন, তারা পৌঁছে যাবে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।